বরলিন আগে আপনারা মেয়েরা ইউজ করতেন, ছেলেরাও, কিন্তু সেটা একটু মোটা টাইপের ছিল না, মানে একটু ভারী টাইপের। আমি একদিন ওদের ডাকলাম, ডেকে বললাম এটাকে হালকা করো, আর তুমি একদম জেসমিন কালার, জেসমিন করো, তুমি ভেসলিন করো, তুমি ভ্যানিলা করো, ডিফারেন্ট সেন্টেন্স। দেখবেন এখন পাতলা পাতলা ছোট ছোট মেয়েরা যাতে ছোট ব্যাগে রাখতে পারে তার জন্য ছোট ছোট বরলিন তৈরি হয়েছে, এবং ওদের ভীষণ মার্কেট ভালো, ওদের এক্সপোর্ট ওরিয়েন্টেড মার্কেট একদম। কি বুঝলে সবাই, এটা হলো ব্র্যান্ড প্রমোশন। উনি যদি প্রমোশন না করতেন তাহলে এতদিন সবাই বড় বড় কৌটোয় করে ভেসলিন নিয়ে, বরলিন নিয়ে, ব্যাগে নিয়ে ঘুরে বেড়াতেন। কি ব্যাগ? থলে ব্যাগে করে নিয়ে। উনি প্রমোশন করেছিলেন বলে এরকম ছোট ছোট ভেসলিন, বরলিন মার্কেটে ছেয়ে গেছে। লজ্জা লাগা দরকার। মানে ভাবা যায়, ভেসলিন কোম্পানিকে, বরলিন কোম্পানিকে উনি বলে দিচ্ছেন এইভাবে কাজ করুন, অথচ পশ্চিমবঙ্গে কোনো শিল্পই নেই, সব কিছু বাইরের থেকে আনতে হচ্ছে, আর উনি কিনা প্রমোট করছেন। ভাবা যায়? বোকা, এটাও বোকা বলেই বলেছে, দোষ নাই। মানে ঢপ দিতে দিতে এমন একটা জায়গায় চলে গেছেন যে উনি ভাবতেই পাচ্ছেন না, বুঝতেই পাচ্ছেন না কি বলছেন। এইটা আমরা জানতাম। সেই ভেসলিন আর বরলিন কতদিন আমলের, মানে আজ থেকে কয়েক বছর আগের থেকে, তখন টিএমসি ক্ষমতায় আসেনি, আর আজ উনি বলছেন উনি ভেসলিন আর বরলিন কোম্পানিকে প্রমোট করেছেন বড় বড় কৌটো ছেড়ে ছোট ছোট করতে। ভাবা যায়? বোকা, এটাও বোকা বলেই বলেছে, দোষ নাই। কিসের জন্য করেছেন? কিনা মেয়েরা ভ্যানিটি ব্যাগে করে বগলতলায় নিয়ে ঘুরতে পারে। তা ভেসলিন বরলিন কোম্পানি কি এত বড় বড় মাল তৈরি করেছেন যে ব্যাগে ঢুকবে না? বোকা, এটাও বোকা বলেই বলেছে, দোষ নাই। মানে উনি ভেবেই নিয়েছেন যে পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা, এত বোকা, এত বোকাই আছে যেদেরকে যা খাওয়াবেন তাই বিশ্বাস করে নেবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। আর আমরা তো বোকা, উনি যা বলবেন তাই বিশ্বাস করতে বাধ্য। তো চলো ইন ফিউচারে আরো কি কি ঢপ দেয় আমরা দেখতে থাকি। টাটা। কি সুন্দর। তো বন্ধুরা, ভিডিওটি কেউ কিন্তু রাজনীতির দিক থেকে নেবে না, জাস্ট এন্টারটেনমেন্টের জন্য। কারণ আমি রাজনীতির সাথে পাঁচে থাকি না, রাজনীতির কিছু বুঝিই না। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। I got broads in Atlanta, just to lean the family, credit cards and the scammers, hitting the licks in the bank.